ছেলের স্মৃতি বুকে নিয়ে এক অনুষ্ঠান থেকে আরেক অনুষ্ঠানে ঘুরে বেড়ান শহীদ আব্দুল্লাহ সিদ্দিকের মা। কথা বলতে গেলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলের ছবি বুকে জড়িয়ে বুক ফাটা আহাজারি। এ যেন এক মায়ের অনন্ত অপেক্ষা, যে অপেক্ষার আর কোনো শেষ নেই। ছেলের 22 বছর ছিল। আমার ছেলে হাবিবুল্লাহ বাহারে কলেজে পড়তো, বিজনেস করতো দোলাই খালে, আপনার খরগোশে খাবার বিক্রি করতো অনলাইনে। আমার ছেলের অনেক গুণ ছিল, মরার পরে সব শুনতাছি। আমার ছেলের পক্ষে 2টা গুলি মারলো, আমি এইটার বিচার চাই। শুধু সন্তান হারানোর শোক নয়, জীবন যুদ্ধও এখন তাদের নিত্য সঙ্গী। চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এই শহীদ মা। হাসপাতালে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, বরং শুনতে হচ্ছে অবহেলা আর তিরস্কারের কথা। মেডিকেলে গেলে চিকিৎসা পাই না, কই কিসের শহীদ, কিসের শহীদ, আবার নতুন শহীদ আইছে। 10 টাকার একটা পাতা ধরে আমার বাকি টাকার ওষুধ কিনা খাইতে কয়। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানেও আমন্ত্রণ পান শহীদ পরিবারের সদস্যরা, তবে অভিযোগ সব পরিবার সেখানে জায়গা পান না। এই বৈষম্যের অবসান চান তিনি। একটা অনুষ্ঠানের মধ্যে গয়না লোক লয়, গয়না লয়। সংসদে গেছে গয়না নেও, হাতে গোনা কয়জন গেছে, হাতে গোনা কয়জন তো শহীদ হয় নাই, শহীদ হয়েছে 2000-এর উপরে। তো ওরা সবাই মিলা যাব, আমি বাদ পড়লাম কেন? একমাত্র সন্তানকে হারিয়ে যেন মানসিক ভারসাম্য হারানোর পথে শহীদ পিতা আব্দুর রব। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত হন তার একমাত্র উপার্জনক্ষম ছেলে মিরাজ। যে ছেলে সংসারের স্বপ্ন দেখত, আজ তার শূন্যতায় নিঃস্ব পুরো পরিবার। বাবার কাঁধে ছেলের লাশ, সেই বাবা কেমন থাকতে পারে? সেই বাবারটা অবস্থা কি? আমার মিরাজ আমার সংসারের একমাত্র অবলম্বন ছিল এবং সংসারের সম্পূর্ণ ভার ছিল তার কাঁধে। সেই আজকে নাই। আমি পেশাগত গাড়ির ড্রাইভার, এটা আমার কর্ম। আমি এখন অনেক কাজ করতে পারি না। সেই সময় আমি রাস্তায় এখনও যখন ডানে বামে যাই, হাঁটি, মনে হইতেছে আমার মিরাজ আমার পিছনে হাঁটতেছে। আমরা খুব কষ্টের দিন কাটাচ্ছি। যাত্রাবাড়ি থানার সামনে শহীদদের স্মরণে নির্মিত স্তম্ভগুলোও যেন আজ অবহেলার প্রতীক। নিজ উদ্যোগে পরিষ্কার করেছেন, ফুলের গাছ লাগিয়েছেন এই শহীদ পিতা। রাষ্ট্র যেন অন্তত স্মৃতিগুলোকে সম্মান দিয়ে সংরক্ষণ করে, এটাই তার দাবি। আমি যাত্রাবাড়ি থানার সামনে 20টা শহীদের পিলারগুলো পরিষ্কার করে এখন আমি 42টা ফুলের চারা রোপায়ণ করেছি, কিন্তু এখনও কোনো পানির জন্য আমি চারাগুলো রাখতে পারতেছি না। স্থায়ীভাবে এই শহীদের সম্মানগুলো যাতে সম্মান করা হয়। জুলাই সনদ শুধু কাগজে নয়, বাস্তব জীবনে তার প্রতিফলন চান শহীদ পরিবার। তার দাবি, যে আদর্শের জন্য সন্তানরা প্রাণ দিল, রাষ্ট্র যেন সেটি ধারণ করে। বিষকে যাতে ধারণ করা হয়, এই রক্ত নিয়ে যাতে আর কেউ যাতে আর ছিনিমিনি না খেলে। আপনি জুলাই সনদটা আপনি বাস্তবায়ন করেন, এইটা আমাদের মূলক দাবি। শহীদ রাকিব হোসেনের মায়ের কান্নাও থামেনি। আবু সাইদের ছবি দেখে আন্দোলনে নেমেছিল রাকিব। মায়ের ভাষায়, দেশের জন্য রাস্তায় গিয়েছিল ছেলে, কিন্তু আর ঘরে ফিরেনি। বুকে চুম্মা দেয় আর বলে যে ভাই আমার ভাই, এভাবে করে ওর চোখে এক পর্যায়ে পানি চলে আসলো। দেখেন আমার এই ভাই আবু সাইদের কথা বললো, সে লেখাপড়া না, তারা ছাত্র, আমি ছাত্র না, এর জন্য আন্দোলনে যাব না, মানে আরো অনেক কথা হয়েছে। চাকরিজীবী একমাত্র সন্তানকে হারিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবার। ছেলের জীবনের বিনিময়ে একটি চাকরি পেলেও তা এখনো স্থায়ী হয়নি। স্থায়ী নিয়োগের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এই মা। আমি আফতাবনগর পাওয়ার গেট পিজিসিবিতে চাকরি করি, এখন মাস্টার রেলে আছি। আমি আমার চাকরিটা পার্মানেন্ট চাই। জুলাইয়ের আন্দোলন বদলে দিয়েছে দেশের রাজনৈতিক বাস্তবতা, কিন্তু শহীদ পরিবারের জীবনে এখনো রয়ে গেছে অন্ধকার, অভিমান আর না বলা অনেক কষ্ট। রাষ্ট্র কি শুনবে এই মায়েদের কান্না? এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।